শরতের বৃষ্টিতেও রাজধানীতে নেমে আসে দুর্ভোগ। বৃষ্টি কমলেও কোনো কোনো সড়কে পানি জমে আছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন ভারী বৃষ্টি থাকতে পারে আগামী শনিবার সকাল পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। বুধবার রাতের বৃষ্টিতে আরামবাগ ও রাজারবাগ এলাকার মানুষ দিনভর ছিলেন এমনই দুর্ভোগে। হাঁসফাঁস গরমে বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও এ যেন রাজধানীবাসীর জন্য এক সীমাহীন কষ্ট। মোটরসাইকেল রাস্তা চালানো যাইতেছে না, এদিকে ফুটপাতের উপর দিয়ে আসছি আমরা। একদিকে ভারী ব্যাগ আর একদিকে বাচ্চার সাথে রিক্সা ভাড়া বেশির জন্য ভারী ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটে যেতেছি, কিছু করার নেই। বুধবার রাত থেকে ভারী বৃষ্টিতে ডুবেছে আরামবাগ ও রাজারবাগ সহ ঢাকার কয়েকটি এলাকা। জমে থাকা পানির চাপে সড়কে ফুটে উঠেছে খানাখন্দ। একটু বৃষ্টি নামলেই রিক্সা ভাড়া ডাবল হয়ে যায়, আমাদের ভোগান্তি শেষ নেই। আমি ডাক্তারখানা যাম, মেডিকেলে যাম, গরিব মানুষ রিক্সা ভাড়া দিতে পারি না, ডাবল চা, বাসে উঠলে বাসে ডাবল চা, ওই কারণে আইটা যাই। গাড়ি উল্টা যায়, কত সময় গাতা মাথা পরে, যাত্রীর কষ্ট, আমাকে কষ্ট, তবে 10-20টা ভাড়া বাড়তে দিতে হবেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সকাল থেকেই কোনো কোনো এলাকার সড়কে দেখা দেয় যানজট, আবার কোথাও বা যান চলাচলে ছিল ধীরগতি। তাতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হয়েছে, সেই সঙ্গে কমেছে ব্যবসায়ীদের আয়। দোকানের সামনে এই যে গাতা, তারপরে রাস্তা ভাঙ্গা চূড়া, গাড়ি প্লেস করে মাল তুললো, মাল ভাঙ্গা পড়ে যায়, রিক্সা চাক্কা ভাঙ্গা পড়ে যায়, কাইট হয়ে যায়, ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে। রাস্তায় প্রচুর জ্যামজট থাকে, ভাড়া 100 টাকাটা 200 টাকা নেয়, তারপরে আমাদের অফিসে অনেক কথা শুনতে হয়। ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত। থেমে থেমে যে বৃষ্টিটা, সেটা মাসের মাঝামাঝি পর্যন্ত সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যে বর্ষাকালীন যে বৃষ্টি, সেটা স্বাভাবিক বৃষ্টিপাত সেটা থাকতে পারে। এরপরে যে বৃষ্টিপাত সারা দেশ থেকে কমে যাবে, তবে পরবর্তী সময়ে যদি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তার প্রভাবে বৃষ্টিপাত থাকতে পারে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।